একটা বছর যখন শুরু হবে, এই বছরটা তো তুমি বিসমিল্লাহ বলে শুরু করো নাই, তুমি ফানুস উড়ে শুরু করছো, ডিজে ফাটির মধ্যে গিয়া নাচ গানের মাধ্যমে শুরু করেছ, আনন্দ উদযাপনের মাধ্যমে শুরু করেছ, আতশবাজি করেছো, ফটকাবাজি করেছো, বেগানা নারীর গান শুনেছো, বেগানা নারীর সাথে সময় কাটিয়েছ। এভাবে যদি এই দিবসটা পালন করো, তাহলে তোমার আগামী এক বছর যে ভালো যাবে এটার গ্যারান্টি কিভাবে হইল? বরং আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় তোমার আগামী এক বছর ভালো যাবে না, কারণ এই বছরটা তুমি বিসমিল্লাহর মাধ্যমে শুরু করো নাই। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এজন্য বলেছেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করব বিসমিল্লাহর মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন, বিসমিল্লাহর মাধ্যমে যদি শুরু করে তাহলে ওই কাজটা বরকতময় হবে। আর যদি বিসমিল্লাহর মাধ্যমে শুরু না করে আল্লাহর নবী বলেন ফাহুয়া আকতা, তাহলে এই কাজটা অসম্পূর্ণ হয়ে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য 31st নাইট উদযাপন করলে 3 নম্বরের ক্ষতি হলো যে আমার আগামী বছরটা সুন্দরভাবে যাবে না, বরং এই বছরের মধ্যে বিভিন্ন বিপদ আপদ, পেরেশানি, মুসিবত ইত্যাদি লেগে থাকতে পারে। বলেন ঠিক কিনা? কারণ এই বছরটা আমি শুরুই করেছি গুনাহের মাধ্যমে, অথচ শুরু করার দরকার ছিল জিকির আজকারের মাধ্যমে, বিসমিল্লাহর মাধ্যমে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদির মাধ্যমে। বলেন ঠিক কিনা?